গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ হচ্ছে 20 মে সোমবার, আর এখন ঘড়িতে বাজে প্রায় 8টার মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চায়ের জলটা বসাচ্ছি, আর নিচে সবজিওয়ালা এসেছে। তো চায়ের জলটা চাপিয়ে দিয়েই নিচে যাব একবার সবজি কিনতে। তো এই সবজিওয়ালার কাছ থেকে আমি প্রায় দিনই সবজি কিনি, আর এখানে যা যা সবজি শেষ হয়ে যায় এখান থেকেই কিনে নিই। যেহেতু পাড়ায় বাড়ির পাশ দিয়ে যায়, তো সেই জন্য একেবারে কিনে রাখি। আর কর্তামশাইয়ের তো একটু সকালবেলা ঘুম থেকে উঠতে বেজার, তো সেই জন্য চেষ্টা করি যতটা কাজ এগিয়ে রাখা যায়। তো এখানে আমি মৌরি আর তেজপাতাটা দিয়ে চলে যাচ্ছি নিচে, দেখি কি কি সবজি এসেছে, সেখান থেকে সবজিগুলো আগে নিয়ে আসি, তারপরে চাটা কমপ্লিট করব। তো এখানে দেখো এই সবজিগুলো নিয়ে এসেছি: টমেটো, ঢ্যাঁড়স, লেবু, হচ্ছে পুঁই শাক, আরও অনেক কিছু আছে, লঙ্কা। তো যাই হোক, সবজিগুলোকে রেখেই এখন চা করতে ছুটেছি, কারণ চাটা খেয়েই আমাকে রান্না বসাতে হবে। তো সেই জন্য একটু তাড়াহুড়ো আছে। তো চাটা আগে ঢেলে নিলাম, আর এখন একটু আরাম করে চাটা খেয়ে নিই, তারপরে যাব সবজি কাটতে। তো চলো। তো সকালের সমস্ত কাজকর্ম সারার পর যখন এই 1 কাপ চা নিয়ে বসি, তখন আমাকে এটা অনেকটা আরাম দেয়, অনেকটা রিলিফ দেয়। আর পরের কাজকর্মগুলো করার জন্য অনেকটা আমি এনার্জি পেয়ে যাই। তো সেই জন্য এই সকালের এই 1 কাপ চাটা আমার কাছে খুব মানে জরুরি। আর এখন একটু ভাবছি যে আজকে কি কি রান্না করব। সবজি তো নিয়েছি, আগের সবজি রান্না করব না আজকে যা নিয়েছি সেই সবজিগুলোই রান্না করব, এটাই ভাবছিলাম। তো সেটাই ঠিক করে নিলাম আর কি। আর এরপরে চাটা খাওয়ার পরেই কিন্তু আমি সবজিটা কেটে নিয়েছি। আর জানোই তো, ক্যামেরা নিয়ে কাজ করলে অনেকটা লেট হয়, তো সেই জন্য সবজি কাটার যে ভিডিওটা সেটা স্কিপ করে গেছি। তো আজকে একটা নতুন রেসিপি ট্রাই করব। তো সেটা আর হবে টমেটো দিয়ে ডাল, আর একটু গোল গোল করে আজকে আলু ভাজছি, এর সঙ্গে নুন আর হলুদটা মাখিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কারণ এই আলু থেকে জলটা ছেড়ে দেবে, তো তার জন্য তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর যা লাগবে সেখানে হচ্ছে একটুখানি পেঁয়াজ লাগবে, আর কিছু লাগছে না। তো নুন হলুদ মাখানো হয়ে গেছে আমার সবজিতে, আর এবারে একদম ডাইরেক্ট চলে যাব রান্না বান্নাতে। তো প্রথমে আগে আমি মুসুর ডালটা ভালো করে 2বার কি 3বার ধুয়ে আগে ডালটা বসিয়ে দেবো, কারণ ততক্ষণে প্রেসার কুকারে ডালটা সিদ্ধ হোক। আর একদিকে বসাবো মাছ, আর একদিকে বসাবো তরকারি। তো চলো। তো আজকের যে নতুন রেসিপিটা ট্রাই করব সেটা হচ্ছে বরবটির একটা রেসিপি। তো এমনি নাচের ক্লাসে আলোচনা হচ্ছিল যে বরবটিটা কিভাবে খাওয়া যায়। এমনি তো চিংড়ি মাছ দিয়ে করলে ভালো হয়, বরবটির সঙ্গে চিংড়ি মাছ দিয়ে আলুর চচ্চড়ি ওটা খেয়েছি। তো আজকের যে রেসিপিটা বানাবো চিংড়ি মাছ দিয়ে বরবটি দিয়ে, একদম নতুন রেসিপি। আর এই রেসিপিটা সোনালি, মানে আমাদের নাচের ক্লাসের একজন ফ্রেন্ডের। তো ভীষণ ভালো খেতে হয়েছিল, মানে ওর রেসিপিকে আমি 100-এ 100 দিচ্ছি, ভীষণই ভালো লেগেছে খেতে। আর আমার কর্তামশাইয়েরও ভীষণ ভালো লেগেছে। তো প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, আর এরপরে আমি বরবটি আর এর সঙ্গে একটু বড় বড় করে কাটা পেঁয়াজটাও দিয়ে দিলাম। বেশি ভাজার খুব একটা দরকার নেই, অল্প, কারণ আরও একবার ভাজা হবে। একটুখানি হালকা নেড়ে চেড়ে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেলেই এটাকে আমি নামিয়ে নেব। আর এরপরে ঠান্ডা করে মিক্সিতে একেবারে পেস্ট করে নেব। তো মেয়ে তো ঘুম থেকে উঠে পড়েছে, তো ওর ব্রাশ করা হয়ে গেছে, ওকে পড়তে বসিয়ে দিয়েছি। আর পড়তে বসলেই তো জানোই, তোর খিদে পেয়ে যায়। তো একটা ম্যাগি অমলেট বানিয়ে দিলাম, আর সঙ্গে একটুখানি সস দিয়ে দেব, তাহলে ওর টিফিনটা রেডি হয়ে যাবে। আর তারপরে পুরোপুরিভাবে কনসেন্ট্রেট করতে পারবো আমার রান্নায়। তো চলো ওকে আগে খাবারটা দিয়ে দিই। আর ওদিকে কিন্তু বরবটিটাও আমার ভাজা হয়ে এসেছে, আর সসটা একটু সাইডে দিলাম। আজকাল খুব একটা আমার মেয়ে সসটা পছন্দ করছে না। তো ওদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, তো সেই জন্য ওদিকে বরবটিটাও ভাজা হয়ে গেছে। বরবটিটা ততক্ষণ ঠান্ডা হোক। চিংড়ি মাছটা তো আমি আগে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ, বরবটি আর পেঁয়াজ দিয়ে যেটা ভেজেছি ওটা একসঙ্গে পেস্ট করে নেবো, চিংড়ি মাছের সঙ্গে বরবটি।
তো এদিকে দেখো ডালটাও আমি করে নিলাম। আজকে করেছি টমেটোর ডাল। আর এবারে মিক্সিং গ্রাইন্ডারে পেস্ট করা আমার হয়ে গেছে। তো কড়াইয়ে আরও একটু তেল দিলাম, দিয়ে এবারে যে পেস্টটা করেছি সেটা দিয়ে দিলাম। এর সঙ্গে দিলাম স্বাদ মতো নুন, একটুখানি হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিলাম কারণ আমার মেয়ে যদি খায়, কারণ চিংড়ি মাছ আছে। তো কাঁচা লঙ্কা দিলে একটু ঝাল ঝাল বেশ হতো, বেশ ভালো লাগতো। তো গুঁড়ো লঙ্কাও দিলাম না, জাস্ট একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে শুকনো করে নিতে হবে। দেখতে এমন বিশেষ কিছু নয়। তো প্রথমে যখন আমি রান্না করেছিলাম ভাবছিলাম খুব একটা ভালো খেতে হবে না, তো কর্তামশাইয়ের পছন্দ হবে না, কিন্তু কর্তামশাই খাওয়ার পরে বলল দারুণ ফাটাফাটি হয়েছে। তো যাই হোক, এটাকে আমি শুকনো করে এবার নাবিয়ে নেব। আর একটু পরে একটু ভাবলাম যে একটুখানি লঙ্কা গুঁড়ো দিই, একটু না ঝাল থাকলে খেতে খুব একটা ভালো লাগবে না, তো অল্প করে দিয়েছি একেবারে। তো দিয়ে এবারে শুকনো শুকনো হয়ে গেছে দেখো, এবার নামিয়ে নেব। তো এবারে আলু ভাজাটাও বসিয়ে দিচ্ছি। আর মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝালটা করে নেব। তো মাছের ঝালটা আজকে একটুখানি অল্প পেঁয়াজ, একেবারে অল্প পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে একেবারে করব, জাস্ট একটু অল্প স্মেল ছাড়বে, এতে কিন্তু বেশ খেতে ভালো হয়। অনেক সময় কি হয়, অনেক অনেক বেশি মশলা দিলেই ভালো লাগে না খেতে, খুব অল্প অল্প পরিমাণে দিয়ে একটা দারুণ একটা টেস্ট হয়। তো সেই রকমভাবেই করব আজকে, ইচ্ছা আছে। তো দেখো সেইভাবেই আমি করেছি, মাছের ঝালটাও কমপ্লিট হয়ে গেল। আর এরপরে কর্তামশাই তো ছাতু খেয়ে বেরিয়ে গেছে। তো আজকে আর নিজের জন্য কিছু করতে ইচ্ছা করলো না। তো আজকে 4 পিস হরলিক্স বিস্কিট আর একটা কলা নিয়ে নিয়েছি। তো সকালের ব্রেকফাস্ট আজকে আমার এটাই। তো আগে খেয়ে নিই। তো সবাই মোটামুটি মেয়ে হচ্ছে বারান্দায় খেলছে বন্ধুর সাথে, কর্তামশাই বেরিয়ে গেছে। আর আমি এবারে ব্রেকফাস্টটা করে নিয়ে আদার্স যেসব কাজগুলো আছে সেইগুলো কমপ্লিট করব। আর এই দেখো বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টি শুরু হলে মনটা এমনিই ভালো হয়ে যায় এই গরমকালে। তো তোমাদের একবার দেখাই যে বৃষ্টিটা শুরু হয়ে গেছে। তো ওই দিক থেকে দেখলাম সেরকমভাবে কিছু বোঝা যাচ্ছে না, যেহেতু ফোঁটা ফোঁটা পড়ছে, তো খুব জোরে পড়ছে না। এই দেখো এই দিকটাও দেখাচ্ছে, এই দিকটা খুব একটা বোঝা যাচ্ছে না। তো ছাদে যেরকমভাবে সুন্দরভাবে বোঝা যাচ্ছে, তো খুব একটা মনে হচ্ছে না খুব একটা জোরে বৃষ্টি হবে বলে, জাস্ট হালকা হালকা হচ্ছে। আর ওইদিকে বৃষ্টি হচ্ছে, আর এইদিকে আমি চলে এসেছি বিছানা গোছাতে। তো এরকম বাইরে বৃষ্টি হলে কিন্তু আমার বাড়িতে একা একা বেশ কাজ করতে ভালোই লাগে। কারণ এই বৃষ্টির যে আমেজটা, সেটা কিন্তু পুরোপুরি উপভোগ করা যায়। তো এদিকে তো মেয়ে খেলছে, আর এদিকে আমি বৃষ্টির হওয়ার উপভোগ করতে করতে কিন্তু বিছানাটা গুছিয়ে ফেলছি। আসলে যেভাবে গরম পড়েছে, তো এই গরমে বৃষ্টির মানে নাম শুনলেই যেখানে মনটা ভালো হয়ে যেত, আর সেখানে তো এইভাবে বৃষ্টি হচ্ছে, ভীষণই ভালো লাগছে। আর বেশিরভাগ সময়ই দেখি মেঘলা মেঘলা করছে, তো রোদের তেজটা সেইভাবে থাকছে না। তো সত্যি যেভাবে গরম পড়েছে, তো অনেকটা আরাম পাওয়া যাচ্ছে, আর সকলেরই নিশ্চয়ই ভালো লাগছে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেল। আর এদিকে চলে এসেছি ওভেনটা ক্লিন করতে। তো এদিকে কিচেনের ওভেনটা ক্লিন করার পর যে সবজিগুলো নেওয়া আছে, সকালবেলায় নেওয়া আছে, তো সেই সবজিগুলো এখনও আমি ঠিক করে রাখিনি। তো সবজিগুলো ভাবছি ধুয়ে জল ঝরিয়ে ফ্রিজে রাখবো। আর হচ্ছে যে পুঁই শাকটা নিয়েছি, কুমড়ো ফ্রিজেই আছে বলে আর কুমড়োটা নিলাম না। পুঁই শাকটা কেটে আর এয়ারটাইটভাবে একটা মানে প্যাকেটের মধ্যে রেখে দেবো। তো এদিকে আমার ওভেন মোছা কমপ্লিট। আর এদিকে সবজিগুলো আমি চুবড়িতে ঢেলে রেখে দিচ্ছি। রেখে দেবো বলতে গেলে একেবারে ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে দেবো। ও সঙ্গে নিয়েছি ঝিঙে, একটা বেগুন, তো এইগুলো নিয়েছি। তো এইগুলো ধুয়ে জল ঝরাতে দিলাম। আর এখন চলে এসেছি
শাক আর ডাঁটা আলাদা আলাদা দুটো জায়গায় কেটে নেব, কারণ ডাঁটা একটু কষালে শাকের সঙ্গে না কষিয়ে, শাক তো বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগে না, তো ডাঁটা আলু কুমড়ো এইগুলো একটু কষিয়ে করলে মনে হয় খেতে ভালো হবে। তো সেই জন্য ডাঁটা আলাদা আর পাতা আলাদা, দুটো জায়গায় আলাদা আলাদা করে কেটে এখন ফ্রিজে রেখে দেবো। ধোবো না, তাহলে কি হয় অনেক সময় পচে যাওয়ার সম্ভাবনা থাকে, জাস্ট এয়ারটাইটভাবে রেখে দেবো। আর যদি ধোয়াও হয়, জলটাকে কিন্তু পুরো শুকিয়ে তবে ফ্রিজে রাখতে হবে। আমার মনে হয় বেশি ধোয়া নাই ভালো, একেবারে কাল ধুয়ে নিলেই হবে। তো এদিকে তো আমার শাক কাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর এরপরে এই বিছানাটা না একটু গুছিয়ে নেব। তো ওটা একটু, মেয়ে পড়াশোনা করেছে, এলোমেলো হয়ে গেছে। আর এই যে টেডি বিয়ারটা, এটা খাটের যে বার ছিল সেখানে ঝোলানো ছিল, এখন এর সুতোটা কেটে পড়ে গেছে। তো এটাকে আবার রাখার একটা ব্যবস্থা করতে হবে। তো একটা জায়গা বেছেছি, দেখি কীরকম লাগে। তো আগে বিছানাগুলো ভালো করে ঝেড়ে নিয়েছি, তারপরে বালিশগুলো একটু ওই দিকটা করে রাখছি। তাহলে এই সামনের জায়গাটা ফাঁকা হয়ে যাবে, তো ওইখানটা টেডি বিয়ারটা রাখবো। আসলে এই টেডি বিয়ারগুলো যত বড় বড় টেডি বিয়ার ছিল আমি সব তিনতলায় রেখে এসেছি। আর আমার মেয়ে তিনতলায় গেলেই একটা একটা করে টেডি বিয়ার নিচে নামিয়ে নামিয়ে পুরো বাড়িটাই টেডি বিয়ারে ভর্তি করে দিয়েছে। তো এখন এসেছি একটুখানি মুগের ডাল করব রাতের জন্য। আসলে মেয়েকে আজকে একটু চুল কাটাতে নিয়ে যাব। আসলে ও মোম আন্টির কাছে চুল কাটে, মানে আমার প্রতিবেশী মোম। তো ও বিউটি পার্লারের কাজ জানে, আগে করতো, তো ওর বেবি হওয়ার পরে আর ছেড়ে দিয়েছে। তো ওর কাছেই আমি চুল কাটা, আইব্রো করা সমস্ত কিছুই করি। তো এখন ওর শরীরটা ভীষণই খারাপ হয়েছে। তো ও এখন মানে কাজ করছে না, একদমই করছে না, মানে খুবই শরীর খারাপ। তো সেই জন্য আজকে ওকে একটা পার্লারে নিয়ে যাব, আমাদের এই পাড়ারই। তো সেই জন্য ডালটা করে রাখছি, আর ওবেলা গরম গরম রুটি আর ডিম ভেজে নেব। তো প্রথমে মুগের ডালটা একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে ভালো করে ধুয়ে একটু জল দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম, একটু তেল দিয়েছি, আর হচ্ছে লবণ দিয়েছি আর হলুদ দিয়েছি, দিয়ে দুটো সিটি মেরে নেব। তো এমনি যেরকম মুগের ডাল করে ওইভাবে করব না, একটু অন্যভাবে করব। দারুণ মুগের ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার তেলের মধ্যে সর্ষের তেল দেব অবশ্যই, এর মধ্যে এবার ফোড়ন দেব তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে এলাচ, দারুচিনি, লবঙ্গ, সমস্ত কিছু ফোড়ন দিয়ে দেবো। আর এই ডালটা একটু ঘন ঘন হবে, আর এইগুলো থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন ডালটা দিয়ে দেবো, আর শেষে 1 চামচের মতো ঘি দিয়ে দেবো। একটু ঘন ঘনভাবে হবে। তো এটা দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগবে, আর তার সঙ্গে যদি গরম ডিম ভাজা হয় তো কথাই নেই। তো সেই জন্য এবেলা ডালটা করে রাখছি, আর ওবেলা যদি একটু দেরিও হয় তাহলে কোনো অসুবিধা হবে না। তো ঘিও দিয়ে দিয়েছি, সুন্দরভাবে ফুটছে, আর এবারে আরও একটু ফুটে এলে তো নামিয়ে নেব। পুরো এই ডালটা কিন্তু পুরো ঘন ঘন হবে, দেখতে দারুণ হয়েছে, আর এটা দিয়ে রুটি ভাত দুটোই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এরপরে মেয়েকে স্নান করিয়ে আর নিজে ফ্রেশ হয়ে একেবারে ভাতের থালায় বসে পড়েছি। তো আমার মেয়ে হচ্ছে গ্রেভিটা নিয়েছে মাছের, তো সেই জন্য আমার মাছটা শুকনো শুকনো, আলু ভাজা আর ওই ভর্তাটা নিয়েছি। তো দুপুরের পরে আর তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি, একেবারে কথা হচ্ছে একেবারে বিকালবেলা। তো মেয়েকে পার্লারে নিয়ে চলে এসেছি, আর ওর চুলটা দেখো ভালোই কিন্তু বড় বড় হয়েছে, তো ওকে বেবি কাট করে দিতে বলেছি। তো বাবু তো একেবারেই চুল কাটবে না, খুব রাগ আমার ওপরে চুল কাটতে যেহেতু বলেছি।
তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য। আর তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা। আর আসার পথে মা আর মেয়ে মিলে দুজনে ফুচকা খেতে খেতে বাড়ি চলে এলাম। তো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট